ডাক অধিদপ্তরে অনুষ্ঠিত ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস পদের প্রশ্ন সমাধানটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন সমাধানটি দেখে নেই। প্রথম প্রশ্নটি ছিল, আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না। বাক্যটি কোন ভাবের ক্রিয়া? এটি হচ্ছে সাপেক্ষ ভাব। তারপর প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? উত্তর হবে কি চাহ শঙ্কচিল। তারপর হচ্ছে, ডাকারণব কোন ভাষায় রচিত? অপশন খ অপভ্রংশ। তারপর প্রশ্নটি হচ্ছে, তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? অপশন গহ গিরিশচন্দ্র সেন। শব্দ মধ্যস্থ দুটি ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে? অপশন গহ সমীভবন। তারপর হচ্ছে, উপসর্গযুগে গঠিত কোন শব্দটি অনুসাদৃশ্য অর্থে ব্যবহৃত? অপশন খ অনুবাদ। তারপর হচ্ছে, যে রীতিতে স্নান শব্দটি স্নান শব্দে পরিণত হয় তার নাম? অপশন গ বিপ্রকর্ষ। তারপর হচ্ছে, কোন বাক্যে ধনাত্মক শব্দ আছে? অপশন ক চিলটি সাই সাই করে উড়িয়া গেল। পরের প্রশ্ন ছিল, হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে? অপশন গ প্রণয়োপাখ্যান। বেমক্কা শব্দের অর্থ কী? এটার উত্তর হচ্ছে অসঙ্গত এবং অসংযত, দুটোই উত্তর হবে, তাই আপনারা যে কোনো একটি অ্যান্সার করলেই হবে। অপশন ক এবং গ। তারপর কোন বাক্যটি শুদ্ধ? অপশন ঘ মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্ক্ষা এই বাক্যটি শুদ্ধ, আর বাকি সবগুলো বাক্যই অশুদ্ধ। তারপর হচ্ছে, আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এই বাক্যটি আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে আকাশে শব্দটি হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। অপশন গ। তারপর প্রশ্ন হচ্ছে, শুদ্ধ বানানো গুচ্ছ কোনটি? এই যে এগুলোর মধ্যে কোন গুচ্ছ বানানগুলো শুদ্ধ? তো হচ্ছে অপশন গ মুহুর্মুহ ব্যত্যয় মৃত্যুত্তীর্ণ এই তিনটি বানান শুদ্ধ, আর বাকি সবগুলো বানানোর গুচ্ছই অশুদ্ধ। তারপর বলছে, পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে? অপশন গ প্রগত। 19 শতকের মহিলা কবির নাম কি? অপশন ক নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী। 19 শতকের মহিলা কবির নাম হচ্ছে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী। তারপর হচ্ছে, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা? এটি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। অপশন গ। তারপর প্রশ্ন হচ্ছে, স্বরাগমের উদাহরণ কোনটি? অপশন খ স্পর্ধা আস্পর্ধা। তারপর হচ্ছে, অনুনাপ শব্দটি দিয়ে বোঝায়? অপশন গহ মাকড়সা। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু। অপশন ক। তারপর প্রশ্ন হচ্ছে, কোনটি সাধিত শব্দ নয়? অপশন গ গোলাপ। তারপর হচ্ছে, বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন? অপশন গ দীনবন্ধু মিত্র। এগুলো ছিল ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের বাংলা অংশের সমাধানটা। বাকি প্রশ্নের কাজ চলছে, খুব দ্রুতই বাকি সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা এই কয়টি প্রশ্নের মধ্যে আপনাদের কার কতটি প্রশ্নের উত্তর হয়েছে বা সঠিক উত্তর হয়েছে তা আপনারা এই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর সঙ্গে থাকবেন, সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে খুব দ্রুতই আপনাদের সামনে হাজির হব।